আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর তৈরি দারুণ একটি রেসিপি। ঘরে বসে খুব কম সময়ে স্পাইসি এবং ক্রিস্পি কিছু খেতে চাইলে এই রেসিপিটি তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি একটি বাটিতে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা দুটো আলু নিয়ে নিব। এরপর এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এরপর একটি বাটিতে পানি নিয়ে আমি গ্রেট করে রাখা আলুগুলোকে এর মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি পানি থেকে আলুটা উঠিয়ে টিস্যুর সাহায্যে আলুর মধ্যে লেগে থাকা এক্সট্রা পানিটা ভালো করে চেপে চেপে মুছে নিব। এভাবে করেই সবগুলো আলু থেকে আমি এক্সট্রা পানিটা মুছে নিব। সবগুলো আলু শুকানো শেষে এবার আমি একটি টুথপিকের সাহায্যে আলুগুলোতে ডিজাইন দিয়ে নিব। প্রথমেই আমি একটি আলুর স্লাইস নিয়ে এর এক পিঠে আঙ্গুলের সাহায্যে কিছুটা ময়দা লাগিয়ে নিব। এরপর আরো একটি আলুর স্লাইস নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দুটোকে একসাথে লাগিয়ে এবার এক পাশ থেকে আলুটাকে ভালো করে মুড়িয়ে নিব। এরপর একটি টুথপিক নিয়ে এর মধ্যে গেঁথে দিব। একইভাবে আরো একটি আলু নিয়ে সেম টুথপিকে গেঁথে নিব। এভাবেই এক টুথপিকে দুটো করে আলু গেঁথে নিব। একে একে সবগুলোই আমি সেম প্রসেসে গেঁথে নিব। আলুগুলো গাঁথা শেষে এবার এটাকে সাইডে রেখে দিব। এবার একটি বাটিতে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, সবশেষে দিব 2 প্যাকেট ম্যাগি মশলা। এবারে হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিব। একটু খেয়াল করলেই ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন। এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে একটি চামচের সাহায্যে ব্যাটারের সাথে আলুগুলো ভালো করে মাখিয়ে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সবগুলো আলু দিয়ে দিব। 5 মিনিটের মতো আমি আলুগুলোকে মিডিয়াম লোতে ভেজে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হাই করে দিব। আলুগুলো বাদামি থেকে হালকা লাল হয়ে আসলেই আমি এগুলোকে এক এক করে তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস এভাবেই কম সময়ে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ রেসিপি। এটা তৈরি করতে যতটা না সহজ, খেতে ততটাই মজার। দারুণ মজার আলুর এই নাস্তাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।